যে নবদ্বীপ হালদার আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন, এই মঞ্চেই তিনি অনুষ্ঠান করেছিলেন। এখানে একটা ছিল, আর তখন আমাদের মূল বিল্ডিংটা ছিল ঢলদিঘির ওই কোনায়। আমাদের স্কুল খুব প্রাচীন, আপনারা জানেন। আমরা সরকারিভাবে 1883 সাল লিখি, কিন্তু তারও বহু পূর্বে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন এই বিদ্যালয় স্থাপন করেছিলেন, তার নাম ছিল ব্রাহ্ম সমাজ ও বালক বিদ্যালয়। তার পরবর্তীকালে কিছুদিন ইংলিশ স্কুল এই নামে স্কুল চলেছে। প্রবল আর্থিক সংকটে পড়ার পর বর্ধমান মিউনিসিপ্যালিটির তদানীন্তন যিনি চেয়ারম্যান ছিলেন লারমিনী সাহেব, তিনি অধিগ্রহণ করেছিলেন। জগদীশচন্দ্র বসুর পিতা ভগবান চন্দ্র বসু বর্ধমানে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এসেছিলেন। তিনি কিছুদিন এর আর্থিক দায়ভার বহন করেছিলেন, কিন্তু তারপরেও স্কুল আর্থিক সংকটে পড়ে এবং ককসেট বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তিনি এর আর্থিক দায়ভার বহন করেছিলেন। 1883 সালে বর্ধমান পুরসভা এই জমিটা আমাদের কিনে দেয়। আমাদের মাস্টারমশাইরা, ছাত্ররা নিজেদের হাতে মিস্ত্রি ছাড়া এই ইটগুলো গেঁথে একটা ভবন তৈরি করেছিল কোনো রকমে। 1961 সালে হাইকোর্টের রায় বেরোয় যে বর্ধমান মিউনিসিপ্যালিটিরও এই মাঠের উপর বা এই বিদ্যালয়ের উপর আর কোনো অধিকার থাকলো না। এটা একটা অটোনোমাস স্কুল হলো।